এমন কোনো দিন নেই ফিলিস্তিনে মানুষ মরছে না। ১৯ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গাজায় প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি মানুষ। খবর আল জাজিরা। এই ধ্বংসযজ্ঞের মাঝেই একটি স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে সরব হচ্ছে বিশ্ব, বসেনি আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে যেসব দেশের সত্যিকারের সমর্থন গাজায় এনে দিতে পারে শান্তি, শুধু তারাই আজ কাছে নেই। ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতি আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যা নিয়ে কিছু বিতর্ক থাকায় তা আর পাশ হয়নি। নিয়ম ছিল নিরাপত্তা পরিষদে যুক্ত থাকা সবকটি দেশের ভোটে পাশ করতে হবে প্রস্তাবটিকে। শুধু একটি দেশ ভোট দেয়নি, আর সেটি যুক্তরাষ্ট্র, যার ফলে ভেস্তে গেল স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব। আবারও রাফা ময়দানে হয়তো উড়তে দেখা যাবে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হওয়া মানুষের নিথর মরদেহ। যুক্তরাষ্ট্র ভোট দেয়নি কারণ প্রস্তাবটিতে হামাসের নিন্দা করে কিছু বলা হয়নি, এমনকি সেখানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও স্বীকৃতি দেওয়া হয়নি। এবার ভোট না দিয়ে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি দূত মর্গান ওর্টাগাস। যুক্তরাষ্ট্র বাদে সবকটি দেশ ভোট দিয়েছে, তাদের মুখে ছিল সহানুভূতির সুর। নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে বলেছে, গাজার মানবিক পরিস্থিতি এখন অত্যন্ত বিপর্যয়কর। তাছাড়া তারা ইসরায়েলের ত্রাণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন সময় হয়েছিল যখন জাতিসংঘের মানবিক কার্যালয় সতর্ক করে দিয়েছিল ইসরায়েলকে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বমঞ্চে ইসরায়েল ও তার সবচেয়ে কাছের মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ সময় যখন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা যেত।